অনেকের আজকাল চিকেন খেতে একদমই ভালো লাগে না, তবে আজকে একটা নতুন স্বাদে চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি 2টা বেবি চিকেন নিয়ে নিয়েছি, ছোট করে সাইজ করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা হলো আচারি মুরগির মাংস। আচারি মুরগির মাংস আমরা অনেকেই মনে করি যে আচার দিয়ে হয়, সেটা কিন্তু একদমই ঠিক না। আচারি মুরগির মাংসের জন্য ব্যবহার করা হয় আচারের যে মশলাগুলো সেইগুলো। এবার চুলায় মিডিয়াম হাই হিটে রেখে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, 1 চামচের থেকে কম 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ, আর দিয়েছি 2টা তেজপাতা। প্রায় 30 সেকেন্ডের মতো 5 ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব 1 কাপের মতো এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন করে ভাজবো না, একটু হালকা পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের পেস্ট। করার সময় আমি এখানে আস্ত জিরা দিয়েছিলাম, এগুলোকে একসাথে ব্লেন্ড করে এবার মশলাটাকে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিব যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। তারপর আবারও মশলাটাকে ভাজা ভাজা করে নিব, মানে কষিয়ে নিব। যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণটা এখানে কম দিয়েছিলাম, কারণ মাংসটা আগে থেকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর সেই কেটে গিয়েছে। আর মশলাটা কষানোর পর আমি এখানে কিছু চেরি টমেটো দিয়েছি, আপনারা এখানে একটা বড় সাইজের টমেটোও দিতে পারেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন টমেটোটা সিদ্ধ হয়ে গলে মশলার সাথে মিশে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ টক দই। টক দইটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশানো শেষ হলে আমি আগে থেকে যে মাখিয়ে রাখা মাংসটা এবার মশলার সাথে দিয়ে দিব। মশলাটার সাথে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে নিব না। তাহলে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে নিলে যেটা হবে, মাংস থেকে জল ছেড়ে দিবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে না। প্রায় 7 মিনিটের মতো আমি মশলাটার সাথে মাংসটা ভাজা ভাজা করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে নিয়েছি। এখানে কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবারও 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে আসে। আর আমি এখানে শুকনো শুকনো করছি না, আচারি মুরগির মাংস বেশিরভাগ সময়ে লোকজন শুকনো শুকনো খেতেই পছন্দ করে, কিন্তু আমার ঝোল ঝোল রাখাটাই বেশি ভালো লাগে। আমার আচারি মুরগির মাংস রান্না করা রেডি। একটা সার্ভিং ডিশে ঢালার পরে আমি উপর থেকে চিকন করে কেটে রাখা আদাগুলো ছড়িয়ে দিয়েছি, আর এটা যে কোনো পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে।